একঘেয়ে চিলি চিকেন থেকে বেরিয়ে ভাবলাম আজকের একটু কেননা চিলি প্রন বানাই, আর সেই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো, সব চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি ভালো করে। তারপর চিংড়ি মাছ, একটু আদা রসুন লবণ দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচ দিলাম। এটার একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা টুকরো করা পেঁয়াজ নিয়েছি, আদা আর রসুন নিয়ে নিয়েছিলাম। চিংড়ি পেস্টের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। আজকের এই রেসিপিটাতে না খুব বেশি ঝাল দেব না, জানেন তো, কারণ এটাকে ভাবছি মেয়ের টিফিনেও একটু পাঠাবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এগুলো দিয়ে দেব। চিংড়ির পেস্টটা বড়া বড়া করে একটু ভেজে নেব। এটা আপনারা রুটির পাতেও খেতে পারেন, আবার এটা ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো যায়। আর চিংড়ি মাছ তো কম বেশি সবাই পছন্দ করেন, তো একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি এর টেস্টটা খুব সুন্দর হয়। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। চিলি প্রন আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। একটু নেড়ে চেড়ে তুলে নিলাম। আর একবার দিয়ে দেব। দিয়ে সেম প্রসেসিংয়ে ভেজে আবার তুলে নেব। আচ্ছা, আপনারা এবার ঝটপট কমেন্টে বলে ফেলুন তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আর অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই রেসিপিটা খুব ঝটপট হয়েও যায়। চৌকো করে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। আদা রসুন আর পেঁয়াজের যে একটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম।
কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম টুকরো করা, দিয়ে দিলাম টুকরো করা কাঁচা লঙ্কা। একটু ভালো করে ভেজে নেব, দেখতেই পাচ্ছেন এরকম বেশ ভালো করে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। এদিকে একটা বাটির মধ্যে কিছুটা সস গুলে নিয়েছি। এর মধ্যে রয়েছে সয়া সস, গ্রিন চিলি সস আর হচ্ছে আপনার টমেটো সস, তিনটে একসাথে গুলে নিয়েছি। এদিকে কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে জল দিয়ে গুলে রেখেছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো জল পরিমাণ মতো। গ্রেভিটা ফুটছে, এর মধ্যে এবার চিংড়ি মাছের যে বড়টা বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। অল্প একটু টেস্টের জন্য দেবো চিনি। আর অল্প একটু লবণ অ্যাড করব, কারণ সসগুলোতে তো লবণ থাকে, সেই জন্য আর লবণটা খুব বেশি দিলাম না, অল্পই দিলাম। চলুন, হয়ে গেছে চিলি প্রন। আচ্ছা, এটার মধ্যে কিন্তু আমি গোলমরিচ দিইনি, আপনারা চাইলে গোলমরিচ বা লঙ্কার গুঁড়ো দুটোই অ্যাড করতে পারেন। আমি মেয়ে খাবার জন্য গোলমরিচ আর লঙ্কা গুঁড়োটা একটু অ্যাভয়েড করলাম। এটা গরম গরম রুটির সাথে খেয়ে দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।